হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমাদের একটা রেসিপিতে আমি আমার বাচ্চাকে কিভাবে খাওয়াই লাঞ্চে সেটা দেখাবো। তো আমার বেবি কিন্তু এটাকে এনজয় করে, আপনি দেখতেই পাচ্ছেন। অ্যান্ড যেহেতু এই বয়সে সল্ট অ্যান্ড সুগার আর নট অ্যালাউড, অ্যান্ড অলসো লাইক মেনি স্পাইসেস অলসো আর নট অ্যালাউড। কিছু কিছু স্পাইসেস ইয়েস অফকোর্স দেওয়া যায়। তো তার জন্য দেখুন একটা প্যান গরম করে আমি ঘি দিয়েছি। আই ইউজ ঘি ফর মাই বেবি। অ্যান্ড ঘিটার সাথে সাথে আমি একটু ছোটো টুকরো ডালচিনি, অল্প একটু জিরে ফোড়ন আর একটা এলাচ দিয়ে ভালো করে ফোড়নটাকে আগে ভেজে নিই। আর ভেজে নেওয়ার আমি একটু স্লো কুকিং প্রসেস আই ফলো, বিকজ আই বিলিভ দ্যাট এরম করলে খাবারটা একটু বেশি টেস্টি হয়। আচ্ছা, এরপরে আমি আদাটাকে গ্রেট করে দিয়ে দিয়েছি, বিকজ আদা ইজ গুড ফর বেবিজ। অ্যান্ড দেখুন পাশে আমার বেবিও করছে। ওকে, নেক্সট যেই ফোড়নটা ভাজা হয়ে যাবে না, আমি কিছু ভেজিস এখানে কেটে রেখেছি। আমি এখানে অল্প একটু কুমড়ো, একটু আলু, বিনস, গাজর এখানে দেখুন আমি একটা একটা করে দিয়ে একটু ভেজে নিচ্ছি। অ্যান্ড প্রত্যেক দিনই ভেজিসগুলো এগুলো থাকে, আর আমি চেঞ্জও করে দিতে থাকি। আর প্রত্যেক দিন যে খিচুড়ি খাওয়াই তাও নয়, বিকজ আমার বাচ্চা তো আর প্রতিদিন এক জিনিস খেতেই চায় না, কিন্তু এটা মোটামুটি ওর ভালো লাগে খেতে। আচ্ছা, এটা ভালো করে ভেজে নিতে হবে। আমি অল্প একটু হলুদ দিয়ে দিই জাস্ট ফর কালার, অ্যান্ড একটু জিরে গুঁড়ো দিয়ে এর মধ্যে, অ্যান্ড এটাকেও আবার ভালো করে মশলাটাকে ভেজে নেবো। খুব স্লো কুকিং প্রসেস। এখানে দেখুন আমার সাথে কিন্তু আমার পার্টনার বসে আছে নিচে। ওকে, এর মধ্যে আমাদের ফ্রাই করা হয়ে গেছে, খুব শ্যালো ফ্রাই, ইটস ডান। অ্যান্ড আমি এখানে অল্প একটু মানে কি বলবো, আমি 2 চামচ চাল আর 2 চামচ ডাল, মুসুরির ডাল নিয়েছি। এটাকেও নিয়ে আমি ভালো করে একটু জাস্ট 1 মিনিটের জন্য একটু সটে করে নেব। অ্যান্ড ভাজা হয়ে যাওয়ার পরেই আমি কিন্তু, আচ্ছা জলের পরিমাণটা আমি বলছি না, কারণ জলটা এখানে ততক্ষণ আপনাদের না ওরম বুঝে দিতে হবে। আমি যতক্ষণ দেখবেন সব কিছু বেশ একটা মশি অ্যান্ড স্ম্যাশি টাইপের কনসিস্টেন্সিতে চলে আসবে। সো আপাতত দেখুন আমি এটাকে নিয়ে দেখিয়ে দিচ্ছি আমাদেরকে যে খুব সুন্দর স্ম্যাশ হয়ে যাচ্ছে। আর আমি যখন এটাকে স্প্যাচুলা দিয়েও করছি তখনও কিন্তু সুন্দরভাবে এটা স্ম্যাশ হয়ে যাচ্ছে। এই কনসিস্টেন্সি আসার পরে আমি এটাকে ভালো একটুখানি আরও স্মুথ করে নিয়েছি। অ্যান্ড নাও ইট ইজ রেডি ফর মাই বেবি টু এনজয়। দেখুন আমার বেবি কিন্তু রিয়েলি এটাকে খুব এনজয় করছে। অ্যান্ড যাদেরই আমার মতন ছোটো বাচ্চা আছে এরকমভাবে কিন্তু দিতেই পারেন, অ্যান্ড ওটা সত্যি ভালো লাগবে। ওদের যেহেতু নুন আর চিনিটা অ্যালাউ নেই, অ্যান্ড তা এরকমভাবে দিলে কিন্তু বাচ্চারা খেয়ে নেবে। অনেকরা ভাবে যে খায় কী করে, তো এরকমভাবে কিন্তু খেয়ে নেয়, কারণ ওরা আপাতত তো কোনো নুন আর চিনির স্বাদই ওরা জানে না। দেখুন পাশে কি সুন্দর আওয়াজ করছে, ও আর কি হ্যাঁ বলছে যে হ্যাঁ। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আমার এই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। বাই।